স্বাগত বিবে টিভির সংবাদের সাথে আছি আমি ফাতেমা ইয়াসমিন তামিম। প্রথমে জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। এমন বিদায় সাকিব নিজে চেয়েছিলেন তো? শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রশ্নে যে উত্তর দিলেন ডক্টর ইউনূস। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক আরো ভালো হবে বললেন ফখরুল ইসলাম আলমগীর। শেখ পরিবার ভদ্রতা শিষ্টাচারের কাজটা শেখেনি বললেন রিজভী। অর্থনীতি পুনরুদ্ধারে টেকসই ও কার্যকর পরিকল্পনা দেবে টাস্ক ফোর্স। আকুর সদস্যদের সঙ্গে সরাসরি লেনদেন না করার নির্দেশ। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিগত 5 বছর যাবৎ মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে নিটল ইন্স্যুরেন্স। নিরাপদ যাত্রা সব সময়। প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়, হয় নাকি? কবি জীবনানন্দ দাশের কবিতার এই চরিত্রের বাস্তব উদাহরণ হয়ে রইলেন সাকিব আল হাসান। নয়তো দীর্ঘ ক্যারিয়ার জুড়ে পারফরমেন্সে উজ্জ্বল সাকিব কেন এভাবে বিদায় বললেন? তার মাথা উঁচু করে বীরের বেশে বিদায় নেওয়ার কথা। দেশকে বিশ্ব মঞ্চে সম্মানিত করা সাকিব কখন যে দেশের হয়ে তার ক্যারিয়ারের শেষ টি-20 ম্যাচটি খেলে ফেলেছেন তা তিনি নিজেই জানেন না তার ভক্তরাও। অথচ সবশেষ বিশ্বকাপেও দেশের হয়ে সবচেয়ে বেশি বিশ্বকাপ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার। বিশ্বকাপে দেশের হয়ে সবচেয়ে বেশি উইকেটও তার, রেকর্ড 50টি। অপরাধ করে থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে করা প্রশ্নে ডক্টর ইউনূস একথা বলেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তিনি এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন। নিউ ইয়র্কে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস আয়োজিত ক্লাইমেট ফরওয়ার্ড শীর্ষক সম্মেলনে অংশ নেন ডক্টর ইউনূস। সম্মেলনে তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত বিশ্ব বর্তমান অর্থনৈতিক ব্যবস্থায় আটকে থাকবে ততক্ষণ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিস চুক্তি কার্যকর হবে না। ভারতের সঙ্গে বাংলাদেশের মধ্যকার সম্পর্ক নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ও ভারতের সম্পর্ক নিয়ে কিছু ভুল বোঝাবুঝি ছিল। আমি মনে করি বরফ গলতে শুরু করেছে। আশা করি এই সম্পর্ক আরো ভালো হবে। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকের পর ভারতীয় বার্তা সংস্থা ANI কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ পরিবার ভদ্রতা শিষ্টাচারের কালচার শেখেনি। তাদের মধ্যে আছে শুধু ধৃষ্টতা, ঔদ্ধত্য আর নিজেদের অহংকার। এসব করতে গিয়ে তখনই তাদের পতন হয়েছে অত্যন্ত ভয়াবহ ভাবে। আমরা কিন্তু শেখ হাসিনার ক্ষমতায় থাকতেই বলেছি তার পতন হবে অত্যন্ত ভয়াবহ ভাবে। উনি কানে লাগাননি, গ্রাহ্য করেননি। জনগণ ধেয়ে এসে তার স্বাদের গণভবনের দিকে যাবে কল্পনাই করতে পারেননি। এটা তিনি কল্পনা করতে পারেনি বলেই আজকে তার ময়ূরের সিংহাসন মাটিতে লুটে পড়েছে। ঘাটতি চিহ্নিত করে টেকসই ও কার্যকর পরিকল্পনা দেবে টাস্ক ফোর্স। সেক্ষেত্রে বর্তমান লিগেজগুলো চিহ্নিত করার পাশাপাশি কিভাবে সেগুলো সমাধান করা যাবে সেসব বিষয়ে পরিকল্পনা দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ সংক্রান্ত টাস্কফোর্সের সভাপতি ডক্টর KAS মুর্শিদ। বৃহস্পতিবার প্রথম বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের সদস্য দেশগুলোর সঙ্গে সরাসরি বৈদেশিক লেনদেন না করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ওইসব দেশের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে প্রচলিত পদ্ধতি বা কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে লেনদেন করার জন্য বলা হয়েছে। দেশের অনেক ব্যাংক আকুর সদস্য দেশগুলোর সঙ্গে ঐতিহ্যগত প্রক্রিয়া বা ব্যাংক টু ব্যাংক লেনদেন থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সংবাদ শেষ করবো, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। এমন বিদায় সাকিব নিজে চেয়েছিলেন তো? শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রশ্নে যে উত্তর দিলেন ডক্টর ইউনূস। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক আরো ভালো হবে বললেন ফখরুল ইসলাম আলমগীর। শেখ পরিবার ভদ্রতা শিষ্টাচারের কাজটা শেখেনি বললেন রিজভী। অর্থনীতি পুনরুদ্ধারে টেকসই ও কার্যকর পরিকল্পনা দেবে টাস্ক ফোর্স। আকুর সদস্যদের সঙ্গে সরাসরি লেনদেন না করার নির্দেশ। বিবে টিভি সংবাদ এই পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন YouTube/বিবে টিভি এবং ফেসবুকে লগ ইন করুন Facebook/বিবে টিভি। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।